বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে দীর্ঘ 17টি বছর বাংলাদেশের মানুষ কিন্তু একটি লড়াই বা একটি দাবির জন্য লড়াই সংগ্রাম করেছে, সেটি হচ্ছে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার চায়। গত 24-এর 5 আগস্ট এই ফ্যাসিজমের বিদায় হবার পর থেকেই আমরা একটা অনিশ্চয়তা ছিলাম আগামী নির্বাচন নিয়ে। সেই নির্বাচনটা আগামী 12ই ফেব্রুয়ারি 2026 হতে যাচ্ছে। আপনারা জানেন যে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেব, যিনি জনবান্ধব নেতা, যিনি কর্মী বান্ধব নেতা, তাকে দেশনায়ক তারেক রহমান রাজবাড়ী 1 আসনে পুনরায় মনোনীত করেছেন ধানের শীষ প্রতীকে। আমরা রাজবাড়ী বিএনপি ও সমস্ত অঙ্গ সংগঠন আজকে ধানের শীষের বিজয়ী করার জন্য আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। রাজবাড়ীর 1 আসনের আনাচে কানাচে সমস্ত এলাকায়, পাড়া মহল্লায় আমাদের বিশ্বাস যে আগামী 12ই ফেব্রুয়ারি দীর্ঘদিনের জনতার যে চাওয়া, একটি আধুনিক, একটি সমৃদ্ধশালী, এই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একটি রাজবাড়ী শহর গড়ে তুলতে আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবের কোনো বিকল্প নাই। আর এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি পদ্মা সেতু, পদ্মা ব্যারেজ, রেলের উন্নয়ন, আপনার মেডিকেল কলেজ, একটি বিশ্ববিদ্যালয়। এই বিষয়গুলো করার জন্য আলী নওয়াজ মাহমুদ খোয়েম ছাড়া অন্য কেউ করতে পারবে না। আপনারা দেখেছেন যে 17 বছর একটি লোক রাজবাড়ীতে এমপিগিরি করেছেন, মন্ত্রিত্বও নিয়েছেন। কিছুদিন আগে রাজবাড়ির 2-এও আরেকজন মন্ত্রী হয়েছেন। তারা শুধু তাদের ভাগ্যের আখের গুছিয়েছেন, তারা শুধু তাদের নিজেরটাই চিন্তা করেছেন, তারা রাজবাড়ির মানুষকে নিয়ে কখনোই ভাবেনি। আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেব একমাত্র ব্যক্তি যিনি রাজবাড়ির উন্নয়নের একমাত্র রূপকার, যিনি রাজবাড়িকে নিয়ে সমস্ত সময় ভাবেন, যিনি রাজবাড়িকে নিয়ে স্বপ্ন দেখেন, রাজবাড়িকে নিয়ে আশায় বুক বাঁধেন। আমরা বিশ্বাস করি 12ই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেব এখানে সংসদে নির্বাচিত হয়ে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব আসন পাবেন এবং রাজবাড়ির অসমাপ্ত উন্নয়নগুলো দ্রুত সমাপ্ত করে এই রাজবাড়িকে একটি আধুনিক স্বনির্ভর রাজবাড়ি হিসেবে গড়ে তুলবে। এটাই আমাদের আশা। ধন্যবাদ আপনাদেরকে।